প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। মানুষ করার সাথে সাথে যিনি আমাদেরকে জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। আজ থেকে 10-20 বছরের আগের পৃথিবী আর আজকের পৃথিবীর মধ্যে এতটাই পার্থক্যটা এতটাই, যারা জ্ঞানীগুণী মানুষ তারাই জানবেন। মানুষের জ্ঞানের পরিধি আজকের এমন একটি সীমায় পৌঁছে গেছে, গোটা পৃথিবীটা আজকের মানুষের হাতের মুঠোয়। এবং যদি জ্ঞান বিজ্ঞান নিয়ে পর্যালোচনা করা হয়, তাহলে আমাদের একজন দিনহীন অর্থাৎ প্রান্তিক বলে মনে হবে। যে পৃথিবীর বর্তমান মানুষ, এই ঊর্ধ্বকাশে মানুষ বসবাস করছে, সমুদ্রে অতল তলদেশে, যেখানে মানুষ আজকের ভ্রমণের জন্য, ছোটবেলায় দেখতাম মেট্রো বা টেম্পো করে বলতো মানুষ ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, কলকাতায় যাওয়া হতো, 10 টাকা করে নিতে সম্ভব, আমরা ছোটবেলায় দেখেছি মানুষ ঘুরতে যেত কলকাতায়। আর আজকের মানুষ, কিছু কিছু মানুষ ঘুরতে যায় পানির তলদেশে, কোথায় 4 কিলোমিটার 5 কিলোমিটার তলদেশে পানি আছে, সেখানে মানুষ ঘুরতে যায়। মানুষ কোথায় ঘুরতে যায়? 400 কিলোমিটার উপরে, যেখানে স্পেস ওয়ে তৈরি করেছে শূন্যের উপরে, মানুষ সেখানে থাকে, সেখানে মানুষ ঘুরতে যায়। সর্বোপরি হাতের নিয়ে আমরা চলি যে মোবাইল, এই মোবাইল নিয়ে যদি আলোচনা করি সুদীর্ঘ সময় ধরে আলোচনা করা যাবে। আমরা জিবি বলি, কত জিবি আমাদের ইন্টারনেট চলে, কতটা আমাদের মেমোরি ক্যাপাসিটি আছে। সামান্য একটা মোবাইলে যতটা জ্ঞান আহরণ করে সঞ্চয় করে রেখে দেওয়া যায়, যা মানুষের কল্পনাতীত। এমন একটা যুগে আজকের আমরা বসবাস করছি, যে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবী যদি আমরা পর্যালোচনা করি, সবচেয়ে উন্নত থেকে উন্নততর জীবন ব্যবস্থার মধ্যে বর্তমান আমরা বসবাস করছি। যে মহান রব্বুল আলামিন বিগত দিনে আমাদের ছোটবেলাতে আমরা পবিত্র আল কোরআন কিংবা বুখারী গ্রন্থ দেখব, এই সৌভাগ্য খুব বেশি ছিল না। আজকের আপনার ঘরে, আমার ঘরে, প্রত্যেকটা মানুষের ঘরে যদি মনে করে সত্য কোনটা, এটা জানার জন্য একবার সার্চ করে। মূর্খ মানুষদের জন্য আপনি ভাষা ব্যবহার করতে পারবেন না, আপনি ইংরেজি ব্যবহার করতে পারবেন না, আপনার অন্য ভাষা দেওয়া আছে, আপনার বাংলা দেওয়া আছে, বাংলায় আপনি লিখতে পারেন না, আপনি একবার ওই বিভিন্ন রকমের অপশান আছে আজকের, শুধুমাত্র বলবেন সব কিছু চলে আসবে। আজকের যুগটা এআই এর যুগ বলা হচ্ছে। যাই হোক, অনেক কথা। এমন একটা উন্নত থেকে উন্নততর জীবন ব্যবস্থার মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। সেই মহান সত্তার নিমিত্তে আমরা তার প্রশংসা জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর এই যুগেই এসে দাঁড়িয়েও যদি আপনি পর্যালোচনা করেন, আমার গোটা জীবন ছোটবেলা থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত 1 জিবি আমি ফুরোতে পারবো না, সবটাই সন্নিবেশিত হয়ে যাবে। আজকের দিনে এসে দাঁড়িয়ে এই পৃথিবীতে বর্তমানে জ্ঞানী গুণে মানুষের অভাব নেই। কত জ্ঞানের মানুষ আছে সে কথা বলতে গেলে অনেক সময়ের বিষয়। এত জ্ঞানী গুণী মানুষের সমাহার হওয়া সত্ত্বেও আজ থেকে নিয়ে গোটা পৃথিবী, যতদিন এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, বিগত দিনেও ছিল, সমস্ত সময়টা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একমাত্র ব্যতিক্রমভাবে একজন মানুষের জীবনে সব কিছুই আমাদের কাছে আছে, পৃথিবীর আর কোনো মানুষের কাছে, কোনো মানুষের নেই। আজকের দিনে যদি মনে করে কোনো মানুষের সব কিছুই সংরক্ষণ করে রাখা যাবে, মাত্র 1 জিবি ইন্টারনেটের মধ্যে সব কিছু সন্নিবেশিত করা সম্ভব, তবুও কোনো মানুষের কোনো সার্বিক জীবন নেই। কিন্তু একজন মহাত্মা মহামানবের জীবন গোটা পৃথিবীর মানুষের আদর্শ করার জন্য, যাকে মহান রব্বুল আলামিন পছন্দ করলেন, যার চরিত্র অধ্যয়ন করার জন্য প্রত্যেকটা জ্ঞানী গুণী মানুষের সামনে থাকার জন্য যে ব্যবস্থাপনা
আজ থেকে 1450 বছর আগে অতিবাহিত হয়ে গেছেন, তবুও তার জীবনী আমাদের কাছে হুবহু একেবারেই অকপটভাবে সমস্ত কিছু আমাদের সামনে খোলাখুলিভাবে রেখেছেন। তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার উপরে অগণিত ধারা দরুদ ও সালাম বিবর্ষিত। আমরা সমস্যাটা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বলার কিছুই নেই, আর আপনারা গ্রহণ করবেন এ আশাটুকু খুব কম। তবু তার মধ্যে দাঁড়িয়ে আমি খুব স্বল্প পরিসরে গুটি কত কথা বলবো। সেটা হলো এই, আমরা মুসলিম, আমরা পরকালে বিশ্বাস করি না? করি না? কে কে করি না? একজনও নেই, সবাই বিশ্বাস করি। পরকালের আমাদের বিচার পর্বের একেবারে শেষ বিচার, যে ব্যক্তিটা জাহান্নামে গেছিল, কিছু নেকি তার ছিল, ঠিক ইত্যু বছরে বিভিন্ন অত্যাচার, জাহান্নামের কিছু ভয়াবহতা সহ্য করার পর তাকে আল্লাহ নির্দেশ দিলেন জাহান্নামের কিনারায় উঠতে। তা নিজে যেভাবে হোক হিজরাতে হিজরাতে কোনো একটি পর্যায়ে তিনি জাহান্নামের কিনারায় উঠে, তখনও মুখ জাহান্নামের দিকে, সব কিছু জাহান্নামের দিকে, শুধুমাত্র কিনারায় তার বসার সুযোগ করে দেওয়া হয়েছে। এই সময় ওই বান্দাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বান্দা বলো তুমি কেমন আছো? সেই বান্দা সেদিন কিয়ামতের মাঠে বলবেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আর কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে পাঠানো হয়েছিল সবচেয়ে সুখী মানুষ আমি। কথাটা কি ঠিক? আমার কথা বুঝে নেবেন, কথাটা কি ঠিক না ভুল? তিনি বলছেন, গুরুত্ব সহকারে শুনবেন, হয়তো অমনোযোগী গেলে বুঝতে পারবেন না। জাহান্নামের কিনারা থেকে কেবলমাত্র তাকে পাশে রাখা হয়েছে, জান্নাতে দেওয়া হয়নি। তাকে রেখে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তুমি কেমন আছো? তখন তার অভিব্যক্তি হলো এই যে, এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছিলেন সবচেয়ে সুখী মানুষের নাম আমি, আমি সবচেয়ে ভালো, আমার মতো শান্তিতে আর কেউ নেই। এই ব্যক্তিটা কি আল্লাহর কাছে ঠিক কথা বলেছেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, বলছে কি উত্তর দেবো, কি ব্যাপার? আচ্ছা, জাহান্নামে জান্নাতে সে এখনো যেতে পারেনি, তাহলে সে কি করে সুখী হয়? হয় কি? এই একটি হাদিস দিয়ে গোটা বক্তব্য শেষ করে আমি সেদিকে যাব না, আমি একটি জিনিস বোঝানোর জন্য বলছি মাত্র। সেই ব্যক্তিরা বলল সবচেয়ে আমি সুখী। কেন এই কথাটা বললো বলুন তো? অনেকেই বুঝতে পারছেন না। তার মানে জাহান্নামের এমন একটি কঠিন পরিস্থিতিতে সে থেকেছিল, যে জাহান্নামের, আপনি বলুন আমাদের সময় আমরা যদি সবচেয়ে বিপদে পড়ে যাই, সবচেয়ে বড় যখন কোনো বিপদে পড়ে যাই, সেই বিপদ থেকে যদি আমরা উদ্ধার হয়ে যাই, তাহলে কি মনে হয় যে সবচেয়ে বিরাট সুখী হয়ে গেলাম আমি? মনে হয় না আমাদের অনেক ক্ষেত্রে যে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে আমি সবচেয়ে সুখী? কিন্তু সেটাই চূড়ান্ত সুখ নয়। ঠিক তদ্রূপভাবে ওই ব্যক্তিরা চূড়ান্ত সুখী নয়, প্রকৃত সত্য বলেননি। ওনার ক্ষেত্রে সত্য এই কারণেই উনি জাহান্নামটা দেখে আসতে পেরেছেন, জাহান্নামের ভয়াবহতা দেখেছেন, যার কারণে তিনি এই কথা বলছেন। এবার আসি একটা গল্পের জায়গায়। সম্ভবত আবু তাহের বর্ধমানের লেখা একটি গল্প পড়েছিলাম। তিনি বলছেন, একজন ব্যক্তি, তিনি খুব মানে রাজা, একজন রাজা ব্যক্তি, মানে তিনি রাজা, দেশের রাজা, সর্বময় কর্তা। তিনি মানুষ তাকে ভক্তি করে, ভালোবাসে। তার ভালোবাসা আর একজন ডাক্তার মানুষ যদি সচ্চরিত্র, ন্যায়নিষ্ঠবান, যা কিছু হয়, তার ভালোবাসার মধ্যে পার্থক্য থাকে। আজকের দিনে যেমন রাজনীতি নেতাদের ভয় করতে হয়, থানা দিয়ে ধরিয়ে দেবে, আবার ছাড়াতে যাবে, গ্রামে কোনো কিছু করলে মারপিট করবে, নিজেরা বড় চোর, ছোট চোরদের সাজা দেবে, সব কিছু করবে। ঠিক তদ্রূপভাবে তাদেরকে মানুষ ভক্তি করে, ভালোবাসে। কিন্তু তাদের ভালোবাসার সাথে একজন ডাক্তার মাস্টারের ভালোবাসাটা সমান হয় না। ঠিক তদ্রূপভাবেই তদানীন্তনকালে রাজাকে ভালোবাসতেন, কিন্তু
সেই দেশের একজন দরবেশ ওলি বা ভালো দিনদার ব্যক্তির ভালোবাসার মধ্যে পার্থক্য ছিল। মানুষ শ্রদ্ধা করে তার ন্যায়নিষ্ঠভাবে, কোনো রকমের ভয় ছাড়া সম্মানের শ্রদ্ধা করে। ঠিক সেই সময়ে তিনি বলছেন, রাজা বলছেন যে আমাকে ভালোবাসে না, ওকে ভালোবাসে কেন? এই নিয়ে যাই হোক অনেক কথা। সেই দরবেশকে, সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে, তাকে তিনি কাছে গেলেন যে আপনাকে তো সবচেয়ে ভালোবাসে, আপনাকে ভালোবাসে, আমাকে মানুষ ভালোবাসে না। আমার ভালোবাসে ভয়ে, আমার ভালোবাসে ত্রাসে, আমার ভালোবাসে আমার কাছে পাওয়ার জন্য, আমার কাছে কিছু নেওয়ার জন্য ভালোবাসে, আমার তো আন্তরিকভাবে ভালোবাসে না। তাহলে এই ভালোবাসা পেতে গেলে আমাকে কি করতে হবে? তিনি বললেন আপনি ভালোবাসা পাবেন, একটি কাজ করুন, প্রত্যেক দিন 40 বার করলে 41 দিন আপনাকে মরতে হবে, মরতে হবে, মরতে হবে, এইটা আল্লাহকে স্মরণ করুন। রাজা মানুষ, বাচ্চা মানুষ, প্রতিদিন এটা স্মরণ করতেন, প্রতিদিন স্মরণ করতেন। স্মরণ করতে 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 41 দিন যাওয়ার পরেও দেখা যাচ্ছে তার মনের ভিতরে সে ভয়ও আসেনি, আর সে সম্মান অর্জন করতে পারেনি। সম্মান অর্জন করতে ভয় তার আসেনি, শুধুমাত্র জপ তপ করেছে এইভাবেই যে আমাকে তো মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, মরতে হবে, এই করেছেন। 41 বার করে করেছেন। এখন বাদশা দেশে তার সময়টা নষ্ট হয়েছে। সে রেগে অগ্নিশর্মা ডাক সেই দরবেশকে ডেকে নেওয়া হলো রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে নিয়ে এসে বলা হলো যে আপনি একজন ধোঁকাবাজ, আপনি একজন প্রতারক, আপনি একজন নাদান, আপনি একজন জঘন্য মানুষ। এই সমাজের জন্য আপনাকে এই পৃথিবীতে রাখা, আপনার মতো ধর্মপ্রাণ মানুষ যিনি মিথ্যাবাদী, তাকে রাখা উচিত নয়। বিরাট চিন্তিত হয়ে পড়লেন, বিরাট চিন্তিত হলেন, তাকে কালকের মধ্যেই ফাঁসিতে ঝোলানো হবে। তখনকার দিনে নিয়ম ছিল তার অন্তিম ইচ্ছাটা পূরণ করার। তাকে জিজ্ঞাসা করছে, বলুন আপনার অন্তিম ইচ্ছা কি? তা বললেন, রাজামশাই, আচ্ছা আপনার কাছে আমার একটাই দাবি, সেটা হলো একটা দিনের জন্য আমাকে আপনার সিংহাসনে বসিয়ে দিন। আপনার সিংহাসনে আমি 24 ঘন্টার উপরে আর নেব না। ঠিক আছে, নেওয়া হোক। তাকে দেওয়া হলো। আবু তাহের বর্তমানে তিনি গল্পটা লিখেছেন। তাকে দেওয়া হলো। দেওয়ার পরে বললেন আপনার সর্বপ্রথম কাজ হবে, ওই যে মেলাটা দেখছেন, ওখানে মেলা বসে, বিরাট মেলা, ওইখানে একটা সুন্দর সুচ্চির ছেলে, সে বাদাম বিক্রি করে, সে বাদাম বিক্রি করে, ওই বাদামওয়ালাকে ধরে নিয়ে আসতে হবে। রাজা অর্ডার দিচ্ছেন, সাথে সাথে সেটা করা হলো। রাজা তাকে ধরে নিয়ে আসলেন। ধরে নিয়ে আসার পরে বলে কি করতে হবে এবার? বললে এই দেশের সবচেয়ে সুন্দরী সুচ্চিরি তন্নি নারীকে নিয়ে আসতে হবে, যে নাকি বেশ্যা, বেশ্যা নারীকে নিয়ে আসতে হবে। আনা হলো, আনা হলো। আনা হওয়ার পরে কি করা হলো, ওই বেশ্যাকে ওই একটা ঘরে, আর ওই সুদর্শন যুবক যে বিক্রি করছিল বাদাম, তাকেও সেই ঘরে রাখা হলো। তাকে বলা হলো, নারীকে বলা হলো এই যে তোমাকে চলো নাই বলো না, যে কোনো ভাবে ওকে কিন্তু তোমার দিকে আকৃষ্ট করতে হবে। আর বাদামালাকে বলা হলো তোমাকে কিন্তু একটা সময় তোমাকে দেওয়া হলো, কাল সূর্য ওঠার আগেই তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কাল সূর্য ওঠার আগে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণা করা হলো বাদামালাকে। আর ওই নারীকে বলা হলো তুমি যত রকমের ছলনা করোনা আছে না কেন, সমস্ত কিছু উজাড় করে দিয়ে তোমার দেহে, তোমার ললনা, তোমার ছলনা, তোমার কৌশল, তোমার যা কিছু আছে সবকিছু দিয়ে তুমি তাকে আকৃষ্ট করবে। আর বাচ্চা যিনি ছিলেন তাকে বলা হলো একটু ছোট্ট ছিদ্র করে সারা রাত কি করে এটা আপনি দেখবেন, এটা দেখবেন। যথারীতি সেই নারী, তাকে অনেক উপরে হুকুম দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। নারী তার সমস্ত রকমের ছলা কলা দিয়ে সবকিছুই পরিপূর্ণ করে দিয়ে তাকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আর সেই সুদর্শন যুবক বাদামালা শুধু চিন্তা করেই শেষ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারলাম না আমার মৃত্যুদণ্ডটা কেন দেওয়া হচ্ছে, আমি বুঝতে পারছি না আমার মৃত্যুদণ্ডটা কেন দেওয়া হচ্ছে, আমি কি করেছি? ও তো জানে না কেন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হলো এই মৃত্যুটা তো তার সূর্য ওঠার সাথে সাথে হবে। এই সময়ে কোনো মানুষ সহজে পাপ করতে পারে না। মানুষ যখন বুঝে যায় আমার অন্তিম সময় আগত, পৃথিবীর বড় নাস্তিক বেঈমান কাফের হলেও সে তখন অন্যায় করতে পারে না, সে অন্যায় করে না। সারা রাত ধরে নারীর সমস্ত ষোলকলা ব্যর্থ হয়ে গেল। পরদিন রাজাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলো আপনি বলেন আপনি কি দেখলেন, আপনি কি দেখলেন? তিনি বললেন আমি এই দৃশ্য দেখলাম।
তিনি তখন বোঝালেন, আপনি যে জপটা প্রতিদিন করেছেন এটা ছিল মুখের ভাষা, আর বাদামারা বিশ্বাস করেছে কালকে আমার মৃত্যু অবধারিত, যার কারণে আমাদের মুখের জপ তপ আর হৃদয়ের বিশ্বাসের মধ্যে এক বিরাট পার্থক্য থেকে গেছে। এই গল্পের অবতারণা এই কারণেই আজকের আমাদের সমাজের আখেরাত বলি, কিয়ামত বলি, যা কিছু বলি না কেন, ঠিক ওই রাজার মতো, বাচ্চার মতো শুধুমাত্র মুখে জপ তপ করা আর স্মরণ করা। যদি বলবেন হয়তো এই কথাটা কেন বলছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, আজকের সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার শক্তি যারা, সুপার পাওয়ার, আমেরিকাকে বলা হয় সুপার পাওয়ার, সারা বিশ্ব যাকে ভয় করে, কারণটা কি? কারণটা সবচেয়ে তাদের কাছে আধুনিক অস্ত্র আছে, মেধা আছে, অর্থ আছে, সবটাই তাদের সাথে আছে, যার কারণে হচ্ছে বেশি ভূখণ্ডর দেশ। আপনি অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে এই মুহূর্তে 147 কোটি লোক মানুষ বসবাস করে, আমেরিকাতে মাত্র 33 কোটি লোক বসবাস করে। শক্তিতে কারা বেশি? ভয় কাদেরকে করতে হচ্ছে? আমেরিকাকে, কারণ তাদের সুপার পাওয়ার আছে, তাদের শক্তি আছে, তাদের সাহস আছে, তাদের মেধা আছে, তাদের টাকা আছে। আপনারা হয়তো মনে মনে ভাববেন, কোরআন হাদিসের কথা বলতে সে এই কথাগুলোর অবতারণা কেন বলতে চাইছে? এই কারণেই আপনি জানলে অবাক হয়ে যাবেন। পবিত্র আল কোরআন যা কিছু বলেছে, পৃথিবীতে যত কম, যত মতবাদ, যত ইজম, যত মতাদর্শ আছে না কেন, আপনি অবাক হয়ে যাবেন। এই কারণেই বিগত কয়েকদিন পূর্বেই ভারতের, আমাদের দেশের একজন সাংসদ তিনি বলছেন, যদি আমরা এই মুহূর্তে ধর্মান্তরকরণ যে বিল যদি না আনি, তাহলে আমাদের হিন্দুদের অস্তিত্ব থাকবে না। আপনি অবাক হয়ে যাবেন, গোটা পৃথিবীতে ইসলামের আজকে প্রসার। আপনি অবাক হয়ে যাবেন, সারা পৃথিবীতে ইসলামের প্রসার থেকে আরম্ভ করে মানুষের ইসলাম নিয়ে আগ্রহ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো একটি, আমেরিকার একজন বিশ্ববিখ্যাত মনীষী তিনি ইসলাম কবুল করেছেন, আফসোস করে বলছেন, আফসোস, কি আফসোস করে বলছেন? আমি সন্তুষ্ট এই কারণেই, আমি আনন্দিত এই কারণেই, আমি কোরআন হাদিস পড়ার আগে কোনো মুসলমানদের সাথে আমার পরিচয় হয়নি। কথা বুঝতে পারছেন? তিনি বলছেন, আমার সৌভাগ্য যে কোরআন হাদিস পড়ার আগে কোনো মুসলমানদের সাথে আমার পরিচয় হয়নি। কথাটা কেন বললেন? একটু আকল খাটান তো, বিবেক খাটান তো। তিনি বোঝাতে চেয়েছেন, আমি যদি মুসলমানদের দেখে মুসলমান হতে চাইতাম, তাহলে আমার আর মুসলমান হওয়া সম্ভব হতো না। আমি বোঝাতে চাইছি এই কথাই, গোটা পৃথিবীর মানুষ, যত মতাদর্শের মানুষ আছে না কেন, আজকের ইসলাম এমন একটি ধর্ম, যদি একটা একটা করে বিচার বিশ্লেষণ করি, তাহলে আপনি দেখেন কোরআন সত্যতার প্রত্যেকটা চূড়ান্ত রূপ কিন্তু আমাদের সামনে আছে। একটা উদাহরণ, এই পৃথিবীতে বর্তমান ভাষা আছে 5111টি ভাষা আছে। আপনি জানেন? আপনি তো জানেন, আমাদের তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, তারপর জবুর নাজিল হয়েছে। এই ভাষাগুলো কি ছিল? তাওরাতের ভাষা ছিল কি? গোটা পৃথিবীতে আজকে তাওরাতের ভাষা, ইব্রানি ভাষা বা হিব্রু ভাষা গোটা পৃথিবীতে কোথাও নেই। আপনি যদি ইনজিলের ভাষা দেখেন, এই ভাষাটা ছিল, নাজিলের ভাষা ছিল খালিদি ভাষা। গোটা পৃথিবীতে আজ কোথাও খালিদি ভাষা নেই। আপনি যদি জিন্দাবেস্তা দেখেন, এটা ছিল দুর্রাই ভাষা। গোটা পৃথিবীতে কোথাও আর একটি ভাষাও নেই। আপনি যদি রামায়ণ, মহাভারত বা আপনি বেদের কথা বলেন, তাহলে সেখানে বলা হচ্ছে সংস্কৃতি ভাষা। এই গোটা পৃথিবীতে আজকের একটি ভাষা নেই যেখানে একটি ফ্যামিলির লোক কথা বলে, একজন ফ্যামিলির লোক কথা বলে। অথচ পবিত্র আল কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। গোটা পৃথিবীতে যেহেতু মহান রব্বুল আলামিন এই ভাষাটাকে দায়িত্ব নিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে দায়িত্ব নিয়েছেন, এই ভাষাকে দায়িত্ব নিয়েছেন মহান রব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত রাখবেন। আজকে আকল হয় না, বিবেক হয় না আমাদের? একটু ভাবতে পারি না আমরা ভাবি না যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, অথেন্টিক ভাবে দায়িত্ব নিয়েছেন, যার কারণে আজকের আমরা দেখতে পাই গোটা পৃথিবীতে
একটি দেশ নেই যেখানে সংস্কৃতি ভাষার কোনো দেশ কথা বলে, একটি খালিদি ভাষার দেশ নেই যেখানে খালিদি ভাষার দেশ কথা বলে, একটা দুর্রাই ভাষার দেশ নেই গোটা পৃথিবীতে কথা বলে, একটা সমাজ নেই, একটি মানুষ নেই পৃথিবীতে আর একজন মানুষের সাথে এই ভাষায় কথা বলে। কিন্তু মহান রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন আমাদের কাছে সংরক্ষণ করেছেন এই কারণেই যে তিনি এটা কিয়ামত পর্যন্ত টিকে রাখবেন। এই সত্যতার মানদণ্ডে, সত্যতার বিষয়ে আজকের আমাদের ওয়াকিবহাল নই আমরা, যার কারণে আজকের গোটা পৃথিবীতে আজকের মুসলমান আমরা প্রান্তিক হয়ে গেছি। মুসলমানদের আজকে চূড়ান্ত প্রান্তিক অবস্থা আজকের আমাদের। যদি একটা একটা করে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে আজকের আহলে হাদিসদের কথা বলতে চাইছিলাম, সবচেয়ে বেশি যারা কোরআন হাদিসের কথা শুনে, সবচেয়ে বেশি যারা কোরআন হাদিসের সরাসরি কথা শুনতে চায়, সবচেয়ে তো তাদের আদর্শবান হওয়ার কথা নাকি? আমি বোঝাতে চাইছি একটি বিষয়, কারণ মহান রব্বুল আলামিন বলছেন যে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআনকে আমি পাঠিয়েছি তোমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আলোর পথে। আজকে বলুন তো, আহলে হাদিসরা সবচেয়ে কম বেশি সবচেয়ে বেশি কোরআন হাদিসের কথা শুনতে পায়, সবচেয়ে বেশি শুনতে পায় তারা। যদি বিশ্লেষণ করা হয় তাহলে বলুন তো দেখি, সবচেয়ে আদর্শবান কি আজকে মুসলিম সমাজ আছে? কি মনে হয়, কি মনে হয় আপনাদের? আদর্শ জায়গায় কি আজকে মুসলমান সমাজ আছে? আহলে হাদিস নাম সর্বস্ব ছাড়া যদি একটি একটি করে বিশ্বাস জিজ্ঞাসা করা হয় আহলে হাদিস আজকের আমরা সেই আহলে হাদিস কোথায় যারা প্রত্যেকটি দিক এবং বিভাগে কোরআন এবং হাদিস থেকে সমাধান নেবেন, আমরা দেখতে পাই না। আফসোস করে অনেকে অনেক কথা বলেছেন, আমি আর সেটি কেঁপে যেতে চাইছি না। এমন একটি মানুষ আমরা হয়েছি যে আজকের আমরা সেই আদর্শের মানুষ আজকে আমরা হতে পারছি না, আদর্শের মানুষ হতে পারছি না। অথচ পবিত্র আল কোরআন আমাদের কাছে নাজিল করা হয়েছিল ওই সমস্ত সমাজের যে সমাজগুলো ছিল এমন একটি প্রান্তিক সমাজ, দুনিয়ার এমন কোনো অপরাধ ছিল না যে অপরাধ তদানীন্তনকালে সংগঠিত হতো না, এমন কোনো অপরাধ এমন কোনো পাপ ছিল না যে পাপ সংগঠিত হতো না তদানীন্তনকালের। কিন্তু সেই পাপ সংগঠিত হওয়ার পরেও যখন পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, আমাদের কাছে যদি পবিত্র আল কোরআন যখন একটি একটি করে যখন আয়াত আসতে শুরু করেছে, আমরা দেখেছি যারা ইসলামের সুশীতল ছায়াতলে আচ্ছ্রিত হয়েছেন, দুনিয়ার যত পাপ ছিল, যত রকমের অন্যায় ছিল, যত রকমের রাহাজানি ছিল, যত রকমের কারুপুরুষতা ছিল, সব কিছুই ধূলিসাৎ হয়ে যে একটা সুষ্ঠু সমাজ বিনির্মাণ হলো। সেই সমাজ আজকের আমরা দেখতে পাই কোরআন হাদিসের কাছাকাছি থেকেও আজকের আমরা সেই সমাজ তৈরি করতে পারছি না। আমাদের মধ্যে আছে শিরিক, আমাদের মধ্যে আছে বিদআত, আমাদের মধ্যে আছে পরশ্রীকাতরতা, আমাদের আছে প্রত্যেকটা দিক এবং বিভাগে আমাদের অন্যায়ের এক চূড়ান্ত দলিল হয়ে আছে আজকের আমরা। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদের সবচেয়ে কর্মের কি ভালো এজন্য তোমাদের দেখার জন্য, জানার জন্য সৃষ্টি করেছি। কিন্তু দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকের নাম সর্বস্ব আমরা আহলে হাদিস হয়েছি। আপনি মাথায় রাখবেন, আপনি আহলে হাদিস, আপনি মুসলিম। আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, একজন অমুসলিম তিনি সাধারণভাবেই কোরআন হাদিস পড়ে ইসলাম বুঝতে চান না, তিনি বুঝতে চান মানুষকে দেখে, মুসলিম মানুষদেরকে দেখে। এটা মাথায় রাখবেন। আপনার চলা, আপনার বলা, আপনার ওঠা, আপনার বসা যদি অন্য মানুষের চাইতেও তুলনায় যদি ব্যতিক্রম না হয়, তাহলে ব্যর্থ জীবন আপনার আমার। আপনার আমার জীবন ব্যর্থ এই কারণেই ব্যর্থ যে আপনার ভিতরে কোরআন হাদিস থাকার পরে পরিবর্তন আসতে হবে। পরিবর্তন যদি না আসে তাহলে বুঝতে হবে যে কোরআন আপনার সঠিকভাবে গাইডলাইন দিতে পারেনি, আর আপনিও কোরআন হাদিসকে সঠিকভাবে গ্রহণ করতে পারেননি। যদি গ্রহণ করতে পারতেন তাহলে আজকের আমাদের এই সমাজ, এই অবস্থা আমাদের দেখতে হতো না। আমাদের একটা সমাজ তৈরি হতো যে সমাজে আহলে হাদিসকে দেখলে মনে হতো না কত আদর্শবান সমাজ। দুঃখ লাগে, বেদনা হয়, প্রচুর মানুষ আহলে হাদিস হন, আহলে হাদিস হওয়ার পরে একটা সময় তাদের মোহ ভেঙে যায়। ঠিক আমেরিকার ওই ব্যক্তিরা যেমন বলেছেন, আমার সৌভাগ্য হলো এই যে আমি ইসলাম কবুল করার আগে কোনো মুসলমানদের সাথে পরিচয় হয়নি, তাহলে আমার ইসলাম কবুল করা হতো না। আপনি জানলে অবাক হয়ে যাবেন, আজকের ভারতবর্ষের যে সংবিধান রচয়িতা
যিনি সর্বময় দায়িত্ব ছিলেন B.R. আম্বেদকর, তিনিও ইসলাম কবুল করতে চেয়েছিলেন, তিনিও ইসলাম কবুল করতে চেয়েছিলেন। অনেক লম্বা চড়া ঘটনা। মহাত্মা গান্ধী শুধু একবার বলেছিলেন, এই আম্বেদকর সাহেব, আপনি তো ইসলাম কবুল করতে চাইছেন, আপনি কোন ইসলাম কবুল করবেন, শিয়া ইসলাম না সুন্নি ইসলাম? একটা একটা করে বিবরণ দিলেন, বললেন তুমি একটু চেষ্টা করো কোন ইসলাম তুমি কবুল করবে, ইসলাম একটা নয়, ইসলাম অনেকটাই। দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। তিনি যখন চর্চা করতে লাগলেন, মুসলমানদের মধ্যে দৈন্যতা, মুসলমানদের মধ্যে হীনমন্যতা, মুসলমানদের ডিভাইডেড দেখে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। চূড়ান্ত সিদ্ধান্ত আর নিতে পারলেন না, তিনি ইসলাম কবুল করতে পারলেন না। আজকের ইতিহাস, আজকে তদ্রূপভাবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি আহলে হাদিস হন, আপনি যদি আহলে হাদিসের ভালোবাসেন, কোরআন এবং সহিহ সুন্নাহ যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার ভিতরে কোনো পরিবর্তন আসতে হবে। যদি কোথাও পরিবর্তন না আসে, আপনার নিজের ভিতরে পরিবর্তন আসতে হবে। যদি পরিবর্তন না আসে, তাহলে মনে করতে হবে আপনি আহলে হাদিসের কিছুই বোঝেননি। যদি বুঝতে পারতেন, তাহলে আপনার আমার ভিতরে চরিত্র কিছুটা পরিবর্তন হবে। দেখুন, একজন বিখ্যাত মানুষ ইসলাম কবুল করেছেন, সমবেত জনতার মাঝখানে উঠে দাঁড়িয়ে তিনি প্রথমে বলছেন, একটা সূরা পাঠ করা শুরু করলেন, আলহামদুলিল্লাহ সূরাটা সম্পূর্ণভাবে পাঠ করলেন। পরে তিনি বসে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি বললেন, তো আমরা কিছুই বুঝতে পারলাম না, আপনি শুধু সূরা ফাতিহা পাঠ করে বসে গেলেন। তিনি বলছেন যে আমি এজন্যই বসে গেলাম, আমি শুনেছি আমার প্রাণপ্রিয় রসুল তিনি বলেছেন, আমার পক্ষ থেকে তোমাদের যদি কোনো কিছু জানা থাকে, তাহলে তোমরা অন্যের কাছে পৌঁছে দাও। আমি আর কিছুই জানি না, আমি শুধুমাত্র এই সূরাটাই মুখস্থ করতে পেরেছিলাম ইসলাম কবুল করার আগে। আমি এতটুকুই জানি, আমি সূরা ফাতিহা ছাড়া আর কিছুই জানি না। তাই আমি মনে করলাম আমার দায়িত্ব পালন করতে হবে এই মুহূর্তেই, তাই আমি পালন করার সাথে সাথে সূরা ফাতিহা পড়ে বসে গেছি। আজকে বলুন তো, মহান রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে সৃষ্টি করা হয়েছে কল্যাণের জন্য, সেই কল্যাণটা কি আজকে আপনি আমি জানি না। নামাজ পড়ি, আমি ইসলাম বুঝি না, আমি যাকাত কিভাবে দিতে হয় আমি জানি না, আমার কি করতে হয় আমি জানি না, আমার সন্তান কোথায় থাকে আমি জানি না, আমি কোথায় থাকি আমি নিজে জানি না, অথচ আমি পাক্কা মুসলমান। এই অবস্থা যদি আমরা হই, তাহলে আমাদের ইহলৌকিক কল্যাণ তো হবেই না, পারলৌকিক জীবনে আমরা মুক্তি পাবো না। আর আল্লাহর কোরআনের কথা হলো এই, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। অনেক লম্বা চড়া আলোচনা, যেখানে আল্লাহ নিজেই বলেছেন, তোমাদের যদি ঈমান ওই ঈমানের সাথে মতো না হয়, সাহাবীদের মতো না হয়, তাহলে তোমরা হেদায়েত পাবে না। পরিশেষে আপনার কাছে, আপনার প্রত্যেকের কাছে আমি অনুরোধ করি, পবিত্র আল কোরআন যদি একটা একটা করে আপনি পড়েন, দেখেন, তাহলে দেখবেন যে আজকে আমরা কোথায় আছি। একটা পর্যালোচনা করা দরকার। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। আজকের আমরা সেই ইসলামে দাখিল হতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের চলায়, আমাদের বলায়, আমাদের উঠায়, আমাদের বসায়, আমাদের প্রত্যেকটা দিক এবং বিভাগে আমাদের ব্যক্তিত্ব চরিত্র হিসাবে আমাদের কোরআন হাদিসের অনুসারী হতে হবে। যদি আমরা সেটা হতে পারি, তাহলে আমাদের ইহলৌকিক মুক্তি এবং পারলৌকিক কল্যাণ হবে। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন, এই দুনিয়ার জীবন আপনি প্রত্যেকটা দিনে ফিতনাতে জড়িয়ে আছেন। প্রত্যেকটা অনুপরিণতি আপনি যদি বিশ্লেষণ করেন, তাহলে ফিতনাতে আসেন। আর এই ফিতনার সাথে সাথে কিয়ামতের মাঠে এক ভয়াবহ আযাবের সম্মুখীন আমাদের হতে হবে। সুতরাং আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আসুন, সব কথা এই স্বল্প পরিসরে সব কিছু গুছিয়ে বলা সম্ভব নয়। আর আমাদের মেন্টালিটি একটা কাজ করছে সর্বসময়, সেটা হলো ভালো ভালো কথা শুনবো। মানার কথা যত না বলা হয় সমাজে, ততটাই ভালো। যত সময় মানুষকে বিনোদন দেওয়া যায়, অন্যের বিরুদ্ধে বলা যায়। আমি যদি মনে করি হিন্দুদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারবো, আমি যদি মনে করি বিদেশিদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারবো, আমি যদি মনে করি অন্য কওমের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারবো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করবেন, কিন্তু কল্যাণ কিছু নেই আপনি যদি নিজেকে সংশোধন না হয়। আমি এজন্যই চাই যে অন্যের সংশোধনের আগে আসুন আমরা নিজেরাই সংশোধন হই। যদি নিজেরাই সংশোধন হই, তাহলে সব কিছু আমাদের কল্যাণ হবে। পরিশেষে একেবারে অন্তিম সময় এই, আপনি যদি দেশের পরিবর্তন না করতে পারেন, আপনি যদি সমাজের পরিবর্তন না করতে পারেন, আপনি যদি আপনার পরিবারকেও সচেতন করতে না পারেন, আপনার কাছে অনুরোধ, 3.5 হাত এই সাম্রাজ্যের মালিক আপনি, যেখানে আর কারোর কথাই চলে না। আপনি বলতে পারবেন আপনার সন্তান শোনেনি, আপনি বলতে পারবেন আপনার সমাজ শোনেনি, আপনি বলতে পারবেন আপনার দেশ শুনেনি আপনার কথা, দাওয়াতে কাজ করেছি কিছুই শুনেনি, এরা বলতে পারবেন। কিন্তু মাথায় রাখবেন, এই যে সাম্রাজ্য, এই সাম্রাজ্যের মালিক আমি ছাড়া পৃথিবীর আর কেউ নেই।
সুতরাং এই সাম্রাজ্যের ভিতরে যদি আমার ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমরা মনে করি সেই প্রান্তিক জায়গায় ইসলাম এসেছিল কিছু মানুষের মধ্য দিয়ে, গোটা পৃথিবীতে আজকে 200 কোটি মুসলমান যাদেরকে পরিচয় দিচ্ছে, ছোট্ট পরিষদ থেকে আজকে এত বড় বৃহৎ জায়গায় চলে এসছে। যদি আপনার আদর্শ আপনি যদি প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে একদিন হয়তো দেখা যাবে যে সমাজে আপনার পরিবার, আপনার আত্মীয়স্বজন, আপনার জ্ঞাতি অন্যরা মেনে নিচ্ছেন, তাহলে একটা সমাজ আবার বিনির্মাণ হতে পারে। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা যেন পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস অধ্যয়ন করি, নিজেরা মানি, সমাজকে সচেতন করার চেষ্টা করি, আমাদের পরিবারকে তৈরি করার চেষ্টা করি, সর্বোপরি নিজেদের জন্য আমরা চেষ্টা করি আমাদের নিজের জন্য। আল্লাহ আমাদের এই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।